অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে খুশির খবর দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হ্যাঁ বন্ধুরা, 15 তারিখ নয় 17 তারিখে আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন টাকা, এমনটাই সাংবাদিক বৈঠক করে বিরাট বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে কারা কারা এই প্রকল্পের টাকা পাবেন এবং কারা কারা পাবেন না, আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে এই মুহূর্তে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি জানিয়েছেন সেটাই আগে তুলে ধরার চেষ্টা করছি। অন্নপূর্ণা ভান্ডারের আগস্ট মাসের টাকা এখনো কেউ পাননি। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছে ওই যোজনায় জমা পড়া আবেদনপত্র যাচাইয়ের কাজ চলছে। আগামী 17 আগস্ট থেকে আবেদনকারী মহিলাদের অ্যাকাউন্টে ওই টাকা পাঠানো হবে। তবে সকলে এখনোই টাকা পাবেন না। শুভেন্দু জানিয়েছেন 10 জুলাই পর্যন্ত যে সমস্ত মহিলা অন্নপূর্ণা ভান্ডারের আবেদন করেছিলেন এবং যাচাই প্রক্রিয়া যাদের আবেদনপত্রে কোনো ত্রুটি পাওয়া যায়নি তারাই কেবল 17 আগস্ট পর্যন্ত টাকা পাবেন, অর্থাৎ 17 আগস্ট থেকে আপনারা টাকা পাবেন। আবারও বলছি, 10 জুলাই পর্যন্ত যে সমস্ত মহিলারা অন্নপূর্ণা ভান্ডারের আবেদন করেছিলেন, জুলাই মাসের 10 তারিখ পর্যন্ত যে সমস্ত মহিলারা আবেদন করেছিলেন এবং তাদেরই যাচাইকরণ কমপ্লিট করে এই প্রকল্পের টাকা 17 তারিখে কিন্তু দেওয়া হবে। 10 জুলাইয়ের পরে আবেদন করলে টাকা পেতে কিছুটা দেরি হতে পারে বলেও জানিয়ে দিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার যারা জুলাই মাসের 10 তারিখের পর আবেদন করেছেন তাদের টাকা পেতে কিছুটা কিন্তু সময় লাগবে, এটা কিন্তু স্পষ্ট জানিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক করেন শুভেন্দু অধিকারী। তিনি জানান 31 জুলাই পর্যন্ত অন্নপূর্ণা যোজনার আবেদনপত্র জমা নেওয়া হয়েছে। মোট 2,16,00,000 আবেদন জমা পড়েছে, সেগুলো এখন যাচাইয়ের কাজ চলছে। সমস্ত তথ্য ঠিকভাবে দেওয়া হয়েছে কিনা, আবেদন মানদণ্ডগুলো পূরণ করছে কিনা সেগুলো খতিয়ে দেখছেন আধিকারিকরা। যাচাই প্রক্রিয়া প্রায় শেষের পথে। যাদের আবেদনে কোনো ত্রুটি নেই তারাই টাকা পাবেন। মুখ্যমন্ত্রীর কথায় 31 জুলাই পর্যন্ত আবেদন নিয়েছি, প্রত্যেকটা আবেদন যাচাইয়ের কাজ চলছে, তা প্রায় শেষ পর্যায়ে। আগামী 10 আগস্ট দুপুর 2টোয় আমি এবং সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী মালতী রাভা রায় এ বিষয়ে সাংবাদিক বৈঠক করব। কারা পাবেন এবং কারা পাবেন না বিশদে সেখানে বলবো। তো বুঝতেই পারলেন, 10 আগস্টে একটি সাংবাদিক বৈঠক করবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অর্থাৎ সংশ্লিষ্ট ওই অন্নপূর্ণা ভান্ডারের যে মন্ত্রী রয়েছে মালতী রাভা রায়, তার সঙ্গে একটি সাংবাদিক বৈঠক চলবে। সেখানেই পরিষ্কার জানা যাবে যে কারা এই প্রকল্পের টাকা আপনারা 17 আগস্ট থেকে পাবেন এবং কারা পাবেন না, সেখানে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হবে। শুভেন্দু জানিয়েছেন 10 জুলাই পর্যন্ত যারা অন্নপূর্ণার যোজনায় আবেদন করেছেন তাদের যাচাই প্রক্রিয়া 17 আগস্টের মধ্যে শেষ করা হবে এবং তাই 17 তারিখে তারা টাকা পেয়ে যাবেন। কিন্তু 11 জুলাই থেকে 31 জুলাইয়ের মধ্যে যারা আবেদন করেছেন তাদের টাকা দিতে আরও কিছুটা সময় লাগবে, কারণ তাদের আবেদনের যাচাই প্রক্রিয়া ওই সময়ের মধ্যে শেষ করা সম্ভব নয়। শুভেন্দুর কথায়, আমরা এই মাসের 17 আগস্ট থেকে ভেরিফাইড মহিলাদের অ্যাকাউন্টে 3,000 টাকা করে পাঠাবো। কারা বিবেচিত হবেন সম্পূর্ণ মানদণ্ড আগামী 10 তারিখ সাংবাদিক বৈঠক করে আমরা পরিষ্কার বলে দেব। 17 তারিখ অ্যাকাউন্টে অর্থ যাবে। বিজেপির সংকল্পপত্র মেনে সব নিয়ম মেনেই টাকা দেওয়া হবে। এই একটা প্রকল্প চালাতে গেলে যে ন্যূনতম অর্থনৈতিক প্রক্রিয়া মানতে হয় সেটা মানা হবে। 15 থেকে 60 বছর বয়সী মহিলারাই এই প্রকল্পের টাকা পাবেন। তবে শুধু এই মাসের জন্যই অন্নপূর্ণার টাকা দিতে 17 তারিখ হচ্ছে। শুভেন্দু জানিয়েছেন পরের মাস থেকে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। বিজেপি সরকার যতদিন ক্ষমতায় থাকবে টাকা আপনারা ততদিনই পাবেন। অন্নপূর্ণা যোজনা নিয়ে বিভ্রান্তি হওয়ার কিছু নেই মনে করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন অনেকেই প্রকল্প নিয়ে ভুয়ো খবর সমাজ মাধ্যমে ছড়াচ্ছেন, তাদের চিহ্নিত হচ্ছে। পরবর্তী সময়ে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও কিন্তু নেওয়া হবে। শুভেন্দুর কথায় জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে, আমরা নজর রাখছি। যোগ্য
যোগ্যতা নিশ্চয়ই অর্থাৎ যোগ্যরা নিশ্চয়ই প্রকল্পের টাকা পাবেন। যারা ভুয়ো পোস্ট করছেন তাদের কেউ বিজেপিকে ভোট দেয়নি। বিজেপি এ রাজ্যে আগামী 100 বছর ক্ষমতায় থাকবে। নূর আলম মেহবুব নামের দুজনের কথা আলাদা করে উল্লেখ করেন শুভেন্দু। অভিযোগ তারা মহিলাদের দিয়ে কথা বলিয়ে অন্নপূর্ণা যোজনার সম্পর্কে ভুল তথ্য ছড়াচ্ছেন। এ বিষয়ে সতর্ক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তো বন্ধুরা, বিষয়টি আপনাদের পরিষ্কারভাবে ক্লিয়ার করে জানিয়ে দিলাম যে যারা 10 জুলাইয়ের মধ্যে আবেদন করেছিলেন তাদের সমস্ত কিছু ভেরিফিকেশন রিভেরিফিকেশন করা হচ্ছে। ভেরিফিকেশন 17 আগস্টের মধ্যে শেষ করে এই প্রকল্পের টাকা 17 আগস্টেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। তবে 10ই আগস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং সংশ্লিষ্ট মন্ত্রী মালতী রাভা রয় তাদের সঙ্গে দুজনেই একটি সাংবাদিক বৈঠক করবে। সেখানে পরিষ্কার আপনারা জানতে পারবেন এই প্রকল্পে কারা টাকা পাবেন এবং কারা টাকা পাবেন না, এটা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হবে। তো এখানে আপনারা পরিষ্কার বুঝতে পারলেন যে অন্নপূর্ণা ভান্ডারের যে টাকা, আপনারা যে দুশ্চিন্তায় ছিলেন সেই চিন্তা কিন্তু অনেকটাই রিলিফ করে দিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এটি একটি দারুণ সুখবর, কেননা আর মাত্র কয়েকটা দিন তার মধ্যেই আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকতে চলেছে তৃতীয় কিস্তির অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকা। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।